গরম বাতে বিলাই বেজার। সাংবাদিক ইলিয়াস হোসেন ব্যারিস্টার রুমিন ফারহানা আর ডাক্তার জাহিদের সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। যে রুমিন ফারহানা এমন এক ভিডিও করে রেখেছেন ডাক্তার জাহিদের সাথে, যেই ভিডিওর ভয় দেখিয়ে ডাক্তার জাহিদকে দিয়ে বারবার আজকে একখান জব্বর খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। আপনারা অবশ্যই ইতিমধ্যে সবাই জেনে গেছেন। এই যে খবরটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের ডক্টর জাহিদুর রহমান। ইলিয়াস হোসেন বলছেন যে রুমিন ফারহানার সাথে ওর একটা লটর বটর আছে। লটর বটর বলে ইলিয়াস হোসেনই বলে নাই, তার বউ অ্যানাও বলছে। আমি সেটা ভিডিওতে কপি পেস্ট করে দিছি। অ্যাকচুয়ালি রুমিন ফারহানা এবং জাহিদ একটা লটর বটর, এবং অনেকে এখন বলতেছেন যে রুমিন ফারহানা ব্ল্যাকমেইল করতেছে জাহিদরে, এই জন্য জাহিদ ইদানিংকালে মানে উল্টা পাল্টা কথা। বাংলাদেশে একটি উল্লেখযোগ্য কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদের স্ত্রী আনা নাসরিন রুমিন ফারহানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। আনা নাসরিন রুমিনের ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে বছরের পর বছর ধরে তার স্বামীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে এই ভিডিওটি ব্যবহার করে ডাক্তার জাহেদকে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে বাধ্য করা হয়েছে, যার মধ্যে সংসদে বিবৃতি লেখা এবং বিদেশি দূতাবাসগুলিতে চাপ সৃষ্টি করা রয়েছে। তার মানে সাংবাদিক ইলিয়াসের কথা মিথ্যা নয়, হয়তো সত্যি সত্যি ডাক্তার জাহেদের সাথে রুমিনের গোপন সম্পর্ক রয়েছে। রুমিন ফারহানা আপার উনি নাকি আবার পার্ট টাইম স্বামী। রুমিন ফারহানাকে নিয়ে নতুন গুজব। এবার তার বিরুদ্ধে সংসারে আগুন লাগানোর অভিযোগ তুললেন জাহিদুর রহমানের স্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি আর বর্তমানের বিএনপি আসমান আর জমিন তফাৎ। এর কারণ হচ্ছে বর্তমান বিএনপিতে রাম আর বাম ঢুকে গেছে, শাহবাগীরা ঢুকে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমরা একটা কথার কথা বলে থাকি, গরম বাতে বিলাই বেজার। সাংবাদিক ইলিয়াস হোসেন ব্যারিস্টার রুমিন ফারহানা আর ডাক্তার জাহিদের সাথে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। সেই কারণে এখন বিগড়ে গিয়েছেন বিএনপির ভাই বোনেরা সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে। তবে সবাই না, যারা রুমিন ফারহানা সম্পর্কে জানা আছে তারা না, যারা আবার রুমিন ফারহানার প্রেমে মশগুল নেত্রীর জন্য তারা খেপেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে। সাধারণ বিএনপির মানুষেরা কিন্তু বাহবা দিচ্ছেন ইলিয়াস হোসেনকে, যে একটি সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনকারী সাংবাদিক ইলিয়াস হোসেন। দেশের প্রচুর মানুষের জীবন বাঁচিয়েছেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন। কঠিন মুহূর্তে, কঠিন সময়ে শেখ হাসিনার নির্যাতনে যখন বিএনপির মানুষেরা নির্যাতিত হয়ে ধান খেতে ঘুমাচ্ছিল, তাদেরকে নিয়ে কথা বলেছিলেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন। এখন কেন রুমিন ফারহানা এবং ডাক্তার জাহিদের বিষয়ে কথা বললেন? জানা গিয়েছে যে রুমিন ফারহানা এমন এক ভিডিও করে রেখেছেন ডাক্তার জাহিদের সাথে, যেই ভিডিওর ভয় দেখিয়ে ডাক্তার জাহিদকে দিয়ে বারবার জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা করাচ্ছেন, জামাতের বিরুদ্ধে কথা বলাচ্ছেন। হয়তোবা তারও সেই অপরাধে সে অপরাধী, সেও জড়িত। কোনো এক হাতে তালি বাজে না, দুজনই জড়িত। এখন দুইজন জড়িত, আর সেই বিষয়টা ইলিয়াস হোসেন সামনে নিয়ে আসছেন। আর এই মানুষগুলা বাংলাদেশের পার্লামেন্টে যাবে, এমপি হবে, মন্ত্রী হবে। তাদের নিজেদের চরিত্র যদি এমন হয় এবং বিবাহিত মানুষদের চরিত্র যদি এমন হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ জেনারেশনকে তারা কেমন বানাবে? যেমনটা আমি, তেমনটাই তো আপনাকে আমি চাবো। আমার চরিত্র যেমন, আমার পরিবার, আমার সন্তানদের উপরে তো সেটাই প্রভাব চাবো আমি। আমি যদি ভালো পথে যাই, আমার সন্তানদেরকে ভালো পথে চিন্তা করব। আমি যদি হাসিনার পা চাটি, আমার সন্তানরাও হাসিনার পা চাটবে। এর চাইতে যদি জঘন্য কোনো খারাপ কিছুতে যাই, তারাও সেই পথেই যাবে। খারাপটা কি আপনাদের কাছে পরিষ্কার। আমি আর
খুলে বলতে লজ্জা পাচ্ছি যে এই বিষয়টাকে একেবারে নাম নিয়ে তাদের সম্পর্ক নিয়ে কথাটা আমি বলি। তা আপনাদের কাছে আমার জানতে চাওয়া, সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে বিএনপির যেই ভাই বোনেরা এখন রাগ করছেন, তাদের কি রাগ করা ঠিক নাকি তাদের রাগ করাটা ভুল? কমেন্টস করে আপনাদের মন্তব্য লিখবেন। আমরা চাই স্বচ্ছ পরিচ্ছন্ন নৈতিকতার দিক থেকে যারা উৎকৃষ্ট বিএনপির মধ্যে, যারা উৎকৃষ্ট চরিত্রবান বিএনপির মধ্যে, বিএনপির এই কোটি কোটি নেতা কর্মী, 300 নেতার কি ঠেডা পড়বে বিএনপির মাঝে? 300 এমপি বানানো বিএনপির জন্য ব্যাপার। তাদের কত শিক্ষিত মেধাবী মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, কত পেশাদারী মানুষ রয়েছে, আলেম ওলামা। যেখান থেকে বিএনপি ভাববে যে এই 300 মানুষ দেশের মানুষের জন্য কল্যাণ হবে, নিট অ্যান্ড ক্লিন, তাদের চরিত্রের ভিতরে নাই দুর্নীতির কালিমা, নাই ব্যক্তিগত চরিত্র খারাপের কোনো ঘটনা। তাই আমরা সেই ক্লিন ইমেজের মানুষদেরকেই বিএনপি থেকে আগামী সংসদে যেতে দেখতে চাই এবং প্রার্থিতা করুক তারেক রহমান, সেটাই প্রত্যাশা করি। আর যেটা সত্য, যেটা সত্যের উপরে সত্যের বিরোধিতা আমরা না করি। এভাবে কিন্তু আমার বিএনপির ভাই বোনেরা ডক্টর পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কথা বলেন, ইলিয়াস হোসেনের বিরুদ্ধে কথা বলেন, ডক্টর কনক সারোয়ারের বিরুদ্ধে এখন কথা বলেন, এখন এম রহমান মাসুমের বিরুদ্ধে কথা বলেন, নায়েব আলী ভাইয়ের বিরুদ্ধে কথা বলেন। যারাই না আমি সহ এখন সমালোচনা করি, সত্যকে তুলে ধরি, আমাকেও গালি দিতে কেউ এখন বিএনপির অনেক ভাই বোনেরা দ্বিধাবোধ করেন না, একেবারে ভিডিও পাওয়ার শুরুতেই গালি দেওয়া শুরু করে দেয়। তাই আপনাদেরকে বলবো 5ই আগস্ট পর্যন্ত আপনাদের জন্য লড়েছি, আপনাদেরকে নিয়ে লড়েছি। ভবিষ্যতেও আপনারা যারা সৎ বিএনপি করেন তাদেরকে নিয়ে লড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশে একটি উল্লেখযোগ্য কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। জনপ্রিয় রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহেদের স্ত্রী আনা নাসরিন রুমিন ফারহানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। আনা নাসরিন রুমিনের ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে বছরের পর বছর ধরে তার স্বামীকে ব্ল্যাকমেইল করার অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন যে এই ভিডিওটি ব্যবহার করে ডাক্তার জাহেদকে বিভিন্ন অনৈতিক কার্যকলাপে বাধ্য করা হয়েছে, যার মধ্যে সংসদে বিবৃতি লেখা এবং বিদেশি দূতাবাসগুলিতে চাপ সৃষ্টি করা রয়েছে। তার মানে সাংবাদিক ইলিয়াসের কথা মিথ্যা নয়, হয়তো সত্যি সত্যিই ডাক্তার জাহেদের সাথে রুমিনের গোপন সম্পর্ক রয়েছে। কিছুদিন আগেই সাংবাদিক ইলিয়াস হোসেন তার একটি ভিডিওতে ডাক্তার জাহেদকে রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী বলে মন্তব্য করেন। পরে আরেকটি পোস্টেও এ নিয়ে আরও তথ্য জানান। এবার একটি বিশেষ বিবৃতিতে আনা নাসরিন বিস্তারিতভাবে ঘটনাগুলির একটি ধারা বর্ণনা করেছেন, যা ইঙ্গিত দেয় যে কথিত ব্ল্যাকমেইল কমপক্ষে 2019 সাল থেকে চলছে। আনা নাসরিনের প্রদত্ত সার্বিক বর্ণনা থেকে বোঝা যায় যে ডাক্তার জাহেদ মূলত একজন ভিকটিম ছিলেন, যাকে রুমিন ফারহানা এবং বিএনপির কিছু সদস্য জামায়াত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর জন্য ব্যবহার করেছেন। এই ঘটনাগুলির বৃদ্ধি এবং আনা নাসরিনের পরিবারের ওপর এর ব্যক্তিগত প্রভাব কথিত ব্ল্যাকমেইল এবং রাজনৈতিক শোষণের মারাত্মক পরিণতি তুলে ধরে। নাসরিনের মতে 2021 সালের 21শে জুন তাকে একজন অজ্ঞাত সূত্র থেকে প্রথম জানানো হয় যে একজন রুমিন ফারহানা তার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও ধারণ করেছেন। সূত্রটি অভিযোগ করে যে এই ভিডিওটি ব্যবহার করে ডাক্তার জাহেদের কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করা হচ্ছে, যার মধ্যে সংসদীয় আলোচনায় প্রভাব বিস্তার করা থেকে শুরু করে বিদেশি দূতাবাস থেকে আমন্ত্রণ আদায় করা পর্যন্ত রয়েছে। অজ্ঞাত সূত্রটি আরও দাবি করে যে তাদের কাছেও একই ভিডিও রয়েছে। এই প্রকাশনার পর ডাক্তার জাহেদ তার সন্দেহ প্রকাশ করেন যে অজ্ঞাত আইটিডি সম্ভবত একটি গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত। তিনি তার স্ত্রীকে মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে বারবার ভিডিওটি দেখানোর চেষ্টা করেন, কিন্তু আনা নাসরিন নৈতিকভাবে অন্যের কোনো ব্যক্তিগত ভিডিও দেখতে অস্বীকার করেন। 24 সালের 6 বা 7 এপ্রিল পরিস্থিতি আরও স্পষ্ট হয়, যখন ডাক্তার জাহেদ অভিযোগ করেন যে তার একটি ব্যক্তিগত ভিডিও, যা তার এক প্রাক্তন প্রেমিকার কাছে ছিল, তা একজন প্রভাবশালী নেত্রীর হাতে চলে গেছে। নাসরিন জানান যে 2019 সাল থেকে তার স্বামী বারবার তার কথা ও আচরণে ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি জিম্মি অবস্থায় আছেন। 2025 সালের 21শে জানুয়ারি চাপ আরও বাড়ে। বাংলা একাডেমিতে ব্রেইন আয়োজিত একটি আলোচনা সভায় ডাক্তার জাহেদ একজন প্রভাবশালী নেত্রীর চাপের কথা উল্লেখ করেন এবং তার স্ত্রীকে অনুষ্ঠানে না যেতে বোঝানোর চেষ্টা করেন। পরে তিনি নিজেও ওই আলোচনা সভা থেকে বিরত থাকেন। এই ঘটনা পরিবারে গুরুতর প্রভাব ফেলে। আনা নাসরিনের বড় ননদ মানে ডাক্তার জাহেদের বোন তার অফিসে ঘটনার ভয়াবহ
ভয়াবহতা অনুমান করে একটি মাইন্ড হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং 2 দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 2025 সালের 11 মে ডাক্তার জাহেদ তার স্ত্রীকে জানান যে তিনি ভীষণ বিপদে আছেন এবং তার সাহায্য প্রয়োজন, যদিও তিনি বিস্তারিতভাবে বলতে অক্ষম ছিলেন এবং আরও সময় চেয়েছিলেন। আনা নাসরিন জানান যে তিনি বুদ্ধিবৃত্তিক ডাকাতি প্রতিরোধের চেষ্টা করার পর 24 সালের 21শে জুন থেকে তার কাছে ক্রমাগত তথ্য আসতে থাকে যে তাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে। 25 সালের 5ই জুলাই এই খবর জানার পর আনা নাসরিনের বাবা স্ট্রোক করেন এবং 5 দিন সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। পরে 25 সালের 11ই জুলাই যখন আনা নাসরিন জিডি করার কথা বলেন, তখন ডাক্তার জাহেদ মিডিয়া ট্রায়ালের ভয়ে তাকে নিবৃত করেন। একই সময়ে আনা নাসরিনের অজান্তেই ডাক্তার জাহেদ তার ভাই বোন এবং রুমা নামের একজন বন্ধুর কাছে তাকে মানসিকভাবে অসুস্থ বলে চিত্রিত করতে শুরু করেন। 25 সালের 3রা আগস্ট তিনি জোর করে তাকে মানসিক চিকিৎসক ডাক্তার নাসিম জাহানের কাছে পাঠানোর চেষ্টা করেন। আনা নাসরিন সন্দেহ করেন যে এটি একটি ভুয়া মানসিক সনদ তৈরির চেষ্টা ছিল এবং তিনি যেতে অস্বীকার করেন। গণমাধ্যমের সম্পৃক্ততায় স্পষ্ট হয় 25 সালের 2রা সেপ্টেম্বর, যখন 2016 সাল থেকে পরিচিত একজন সাংবাদিক আনা নাসরিনের সাথে যোগাযোগ করেন। তাদের কথোপকথনের সময় সাংবাদিক ডাক্তার জাহেদের ব্যক্তিগত তথ্য আদায়ের চেষ্টা করেন এবং পূর্বে তার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছিলেন। নাসরিন নিশ্চিত করেন যে সাংবাদিকটি তার নাম ব্যবহার করে ইলিয়াস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছিলেন, যিনি ডাক্তার জাহেদকে ডাক্তার জাহেদ রুমিন ফারহানার পার্ট টাইম হাজব্যান্ড হিসেবে উল্লেখ করেছিলেন। এই চূড়ান্ত পরিণতিতে 25 সালের 5ই সেপ্টেম্বর ইলিয়াস হোসেন একটি ভিডিও তৈরি করেন। 25 সালের 7ই সেপ্টেম্বর ইলিয়াস হোসেন তার পাতায় পোস্ট করেন, অপেক্ষা করুন, কাজ চলছে, যা আরও ভিডিও প্রকাশের ইঙ্গিত দেয়। যদিও আনা নাসরিন বিশ্বাস করেন যে কেবল একটি ভিডিও বিদ্যমান, তিনি নিশ্চিত করেন যে তার সমস্ত তথ্য প্রমাণ এবং বিবৃতি পার্সোনাল জার্নালে টাইম স্ট্যাম্প সহ সুরক্ষিত আছে এবং তার আইনজীবীর কাছে জমা রয়েছে। 25 সালের 8ই সেপ্টেম্বর আনা নাসরিনকে জানানো হয় একদল সম্পাদক নকল ছবি বা ভিডিও তৈরি করছে, যা ইলিয়াস হোসেনের মাধ্যমে প্রচার করা হবে। এরপর 25 সালের 10ই সেপ্টেম্বর তাকে তার স্বামীর উপর আক্রমণের ষড়যন্ত্র সম্পর্কে জানানো হয়। যখন তিনি সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করেন, তখন সাংবাদিকটি নিজের দায় অস্বীকার করেন। সর্বশেষ ঘটনা 25 সালের 13ই সেপ্টেম্বর ঘটে, যখন আনা নাসরিন ইলিয়াস হোসেন এবং অজ্ঞাত সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ইচ্ছা প্রকাশ করেন। এই সময় ডক্টর জাহেদ তার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন, আমি মামলা করলে তিনি আমাকে ডিভোর্স দেবেন। আনা নাসরিনের মতে এই ঘটনা তার এই বিশ্বাসকে দৃঢ় করে যে ইলিয়াস হোসেনের কাছে সত্যিই একটি গোপন ভিডিও বিদ্যমান, যা একজন প্রভাবশালী নেত্রী তার স্বামীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করছেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।